নাচে রং করছি সকাল সকাল কত আমি ঢং। জলের বোতলটা কিন্তু আমি ফেলে দিয়ে আসিনি, আমি কিন্তু সঙ্গে করে নিয়েছি। বলে না, আমি একই রকম থাকবো, আমি পাল্টাবো না, একদমই না। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার উলট পালট জীবনটাকে সোজা করার জন্য আরো একটা দিন, সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো না আছে আমার কোনো রং, করছি কত আমি ঢং। এটার অবস্থা জাস্ট দেখো, কি অবস্থা, বিছানের অবস্থা। এখন বাজে 10টা, সানডে বলে টাইমের কোনো ঠিক নেই। দেখো, না আছে রং বলতে আমি তো আর গিরগিটি নই যে গিরগিটির মতো রং চেঞ্জ করব, তাই বললাম না আছে রং করছি আমি ঢং। তো ওখানে সবাই খাচ্ছিল মুড়ি আর আমি খেয়েছিলাম পান্তা ভাত মোচার চপ দিয়ে। চপও নয় পেঁয়াজি নয়, জাস্ট মোচাকে বেসনে গুলে দিয়ে দিয়েছিল আমার মা। আর বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থা এই হয়ে গেছে, সকাল থেকে হচ্ছে নাকি বৃষ্টি। তো কি আর বলি তোমাদের, সৃষ্টি না মানে নাই বা থাকলেও আমার রং থাকতে তো পারতো একটু চুলের ঢং। মাথা থেকে যেন চুলগুলো সব পরপর উঠেই যাচ্ছে। কবে যে টাকলা হয়ে যাব তার কোনো ঠিক নেই। না মানে টাকলা হয়ে যাব, এখনো টাকলা আমি হইনি। কি বলছি আমি হাসির কথা। আমার নিজেরও হাসি পাচ্ছে। টাকলাটা আমি অলরেডি আছি, মানে চুলগুলো সব উঠে যাচ্ছে। হাতে গোনা কয়েকটা মাত্র চুল আছে, ওই যে সবাই নজর দিয়ে দিয়ে কি সুন্দর চুল। বাস, এই কথা বলতে বলতেই চুলগুলো আমার সব উঠে আমি টাকলা হয়ে যাচ্ছি। তো সে যাই হোক, পুরনো চুল তো আর ফিরে পাবো না, কিন্তু পুরনো ক্লিপ ফিরে আমি পেয়েছি। মানে আমি কখনো হারাতেই দিইনি পুরনো ক্লিপ। তো খুঁজে খুঁজে বের করেছি আমার স্কুল লাইফের জং ধরা পুরনো ক্লিপ। তো ঝেড়ে বয়সে আমার এখন বাচ্চা হওয়ার শখ হয়েছে। আর এখানে কি দেখাচ্ছিলাম বলো, এটাকে এর জায়গা থেকে একটু সরানো যাবে না, নাড়ানো যাবে না, কিচ্ছু করা যাবে না। মানে একটা পাখাও তার জায়গা কিভাবে ধরে রাখতে হয় সেটা জানে, বাট আমি সেটা জানি না কিভাবে নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে হয়। তো সেই চেষ্টাই করছি, নিজের জায়গাটাকে কিভাবে নিজেকে ধরে রাখতে হবে তারই চেষ্টার আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার কেন বলি পাখাটাকে নড়ানো যাবে না, সরানো যাবে না, তো এটা যদি এর জায়গা থেকে একটু সরিয়ে দিই এ আর চার্জ নেবে না। মানে এই জায়গাতেই বসে চার্জ নেবে, একটু সরিয়ে দিলে আর চার্জ হবে না। পাখাটাও জানে নিজের সম্মান কিভাবে বজায় রাখতে হবে। কিন্তু সেটা আমি জানি না। ওই যে আমার পাখাটার আছে একটু ডিস্টার্ব, তাই একে একটু ভালো করে খাতির যত্ন করতে হয়, নাহলে ইনি আবার চার্জ নিতে চায় না। আর চার্জ না নিলে কি হবে, কারেন্ট চলে গেলে আমাদের ভুগতে হবে। মানে নিজের সম্মানটা কিন্তু নিজেকেই বজায় রাখতে হবে। এবার বুঝতে পারছো তো, মানে সরি, বুঝতে পারছো নয়, এবার বুঝতে পারছিস তো তুই, মানে আমি আমাকেই বলছি যে এবার বুঝতে পারছিস তো কিভাবে নিজের সম্মানটা নিজেকে ধরে রাখতে হয়, কিভাবে তোকে লোকে খাতির যত্ন করবে সেটার ব্যবস্থা কিন্তু নিজেকেই করতে হয়। বোঝ রাজশ্রী বোঝ। ওহো, এবার তো তোমাদের মনে হতে পারে এই রাজশ্রীটা আবার কে। আরে আমি এই যে পাগলের পাগলামি দেখছো তোমরা, আমার নামই রাজশ্রী, যাকে তোমরা পূজা নামে চেনো। হ্যাঁ, আমার ভালো নাম রাজশ্রী। ছাদে অবস্থাগুলো কালকে বেরিয়ে বলছে ছাদে অবস্থাগুলো আছে নিশ্চয়ই উপরে দিয়ে যাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি চান টান করে। আজকে চুল ভেজাইনি, আজকে সানডে, তাও চুল ভেজাইনি কারণ এখন আমি যাব নেমন্তন্ন খেতে। বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়িয়ে নেমন্তন্ন বাদ দিচ্ছে না, খেতে যাব। তো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাব, শ্রাদ্ধ নয় এটা, মানে ওই বাৎসরিকে খেতে যাবো। তো চলো চুলের চিরুনিটা দিয়ে দিই, আবার চুল ছেড়ে টেড়ে যাওয়া যাবে না, এমনিতে আমার শরীর দশা চলছে। তারপরে বুঝতেই পারছো, আমি আর কিছু বলতে চাইছি না। আচ্ছা, তোমরা আমার একটা কথা বলবে, কি করলে পুরনো ফিরে পাওয়া যায়? মানে পুরনো জিনিস বা পুরনো অন্য কিছু। না না, অন্য কিছু কথা বলছি না, পুরনো চুলের কথা বলছি। ও, পুরনো চুলও ফেরত পাওয়া যাবে না, না মানে নতুন ভাবে চুল ফেরত পাওয়া যাবে, মানে নতুন ভাবে জন্ম নেবে মাথাতে আর কি, বলতে পারবে আমাকে কেউ? তো যাই হোক, এখানে আমি বেরিয়ে পড়েছি আর রাস্তা একেবারে ফাঁকা। আমরা খেতে যাব বলে কিন্তু বৃষ্টি হচ্ছে না, নাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আমরা এলাম তিনজন, খেতে বসলাম দুজন, মা আমার
খেলো না, কারণ নিরাম ছিল না, আর আমার বাবা বলছিল নিরাম, তাই জন্যই মা এসেছিল, না হলে আসতোই না মা। তো এখানে বদলের শিপিটা কিন্তু জলের বোতলটা কিন্তু আমি ফেলে দিয়ে আসিনি, আমি কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। কেন বলো তো? না, কারণ আর কিছুই না, কারণ জল ছিল, জলও এখন টাকা দিয়ে কিনতে হয়, তাই আমি কেন জলের বোতল ফেলে দিয়ে আসবো, তাই আমি জলের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। সিপি পড়ে গেছে তো কি হয়েছে, জল আছে, জলটা তো আমি খাবো, জলটা তো আমি ফেলবো না, তার জন্য আমি সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে তো বহু যুগ কেটে গেছে, জুতোকে আমার চান করানো হয়নি, তাই ভাবলাম জুতোকে আমি একটু ভালো করে চান করিয়ে দিই। জুতোটা আমার হয়ে গেছে ভীষণ কালো, যদি দেখতে হয় একটু ভালো, তারই চেষ্টায় আমি ছিলাম। জুতোকে কালো থেকে ফর্সা করা আমার কম মনে হয়, তাই আমি রুমে এসে ধরলাম আলোর সঙ্গ। তো এই অন্ধকার জীবনটাকে একটু আলো দেওয়ার জন্য একটু রেস্ট নিয়ে আমি আমার নিজের কাজ শুরু করে দিয়েছিলাম। ওই যে এলোমেলো জীবনটাকে গোছানোর চেষ্টায় এখন আছি যে আমি। একটা টানা ঘুম নিয়ে উঠে আমি পড়াশুনো করছিলাম। কুম্ভকর্ণের মতো দুপুরের টানা ঘুমালাম। তাও ঘুম আমার পেছন ছাড়ছে না। তাই মা দিল চা, আর চায়ের সাথে টা না হলে আবার হয়? চা তো আমার একদমই ভালো লাগে না, তো এই বিস্কিট দিয়ে যতটুকু চা হয় ততটুকুই খাবো। তো একটা প্যাকেটে ছিল 5টে বিস্কুট, তো এই 5টা বিস্কুট দিয়ে চা পুরো শেষ। দেখো, হাফ কাপ চা। মানে তোমাদের একটা সিক্রেট কথা বলি, আমার মা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, মা এখন ভিন্ন। আসলে মা করছে নিরাম কয়েকদিন ধরে, তাই মা খাচ্ছে। দেখাই, এই যে সোনু এখানে খেলছিল, দেন গেছে, আমার বাবা এলো তো বাবার সঙ্গে নিচে গেছে। তো দেখো, একটা সময় ছিল যখন ও এই বাঘটাকে দেখে না খুব ভয় পেত, বাট এখন সেই বাঘের সাথেই খেলছে। মানে এই বাঘটা আমি এনেছিলাম তোমার নরঘাটের মেলা থেকে, যখন ফার্স্ট টাইম ছিল, মানে যখন তখন প্রায় 1 বছর, অনেক দিন হয়ে গেছে। তো প্রায় মানে প্রথমে তো ও মানে আমার রুমে আসতোই না এই বাঘের জন্য, তারপর যদিও এলো, তারপর একটু ভয় কাটলো, রুমে এলো, দেন এখন তো বাঘের সাথে খেলছে, মানে বাঘটাকে নিয়ে খেলছে। তো এটাই বলার যে সময়ের সঙ্গে সঙ্গে না মানে মানুষের পরিবর্তন হয়। আমরা এক সময় যেটা মানে, তাই ওই যে হয় না যে মানুষ বলে না আমি একই রকম থাকবো, আমি পাল্টাবো না, একদমই না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়। আমি তো আমার জীবন থেকে সময়ের সাথে সাথে শুধু মানুষ নয়, সব কিছুই বদলায়। এটা তো তোমরাও কি আমার সাথে একমত? হ্যাঁ, তার মানে এই নয় যে সবসময় সময়ের সাথে সাথে খারাপ হবে, তার মানে আমি এটা বলছি না যে একটা মানুষ একটা সময় ভালোবাসতো তোমাকে, এখন ভালোবাসে না, সেটা নয়। ওটা তো আমরা ভালোভাবেও নিতে পারি যে একটা সময় তোমাকে যে মানুষটা ভালোবাসতো সে হয়তো এখন তার থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসে, ভবিষ্যতে হয়তো তার থেকে 6 গুণ বেশি ভালোবাসবে, এটাও তো হতে পারে। আমি এটাই বলতে চাইছি, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, এটা তো আমি মানি। আমি আমার জীবন থেকেই আমার জীবনে
মানে এটুকু, এটা আমি কেন বললাম যে আমার সাথে খারাপ হয়েছে মানে এই নয় যে সবার সাথে সব কিছু খারাপ হবে বা সবসময় আমার সাথে সবটা খারাপ হবে। হ্যাঁ এখন করছে খারাপ, জানি না ভালো জানি না ভালো হবে কি না, বাট ওই যে আশায় মরে চাষা। তো চলো, কি করছিস রে সোনু? সোনু কি করছিস বল? এ যখন আমার ঘরে থাকে আমার বিছানার হালাত এই হয়, বিছানার অবস্থা দেখ। তো আমি আমার বিপত্তারিণী ধাগাটা খুলে রেখেছি। তো তো শনির দশা এখন আমার চলবে, তো তাও ভগবান আমার পাশে তো আছেই। তো পাশে আছে বলেই তো এখনো আমি লড়াই করার শক্তিটুকু পাচ্ছি, তাই না? ভগবান যদি না পাশে থাকতো লড়াই করার শক্তি কিভাবে পেতাম? তো এইদিকে রাতের ডিনার সেরে আমি এখন এসছি আমার রুমে। আর আমার এই রুমটাকে একটু আলোয় আলোকিত করার জন্য যেটা আমি কিনেছিলাম সেটাই এখন জ্বালবো। তো খুব সুন্দর লাগে কিন্তু রুমটা, তোমরাও একবার কিনে দেখতে পারো কিন্তু। তো চলো, এই রুমের সৌন্দর্যটাকে বজায় রেখে আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম।